দুনিয়ার অনেক মানুষ আছে সন্তানকে শুধু রিজিকের ভয়ে হত্যা করছে, যে কি খাওয়াবো। সন্তান গর্ভে চলে আসে, 3 মাস 4 মাস হয়ে যায়, তারপরে ওই সন্তানকে নষ্ট করে ফেলে। শুধু চিন্তা একটাই, আমার সন্তান আসতেছে, একে কি খাওয়াবো। আমি তো মাসে 10,000 টাকা ইনকাম করি, সন্তানের খরচ কেমন দিব। আল্লাহ বলেন, না রে বান্দা না, দুনিয়ার সব কিছুই আমি আল্লাহ দেখি জানি। তোমাদের তালাকের ক্ষেত্রে তোমরা যদি তোমাদের দুধের শিশু বাচ্চাকেও কষ্ট দাও, দুধ পান করানোর ক্ষেত্রে যদি কষ্ট দাও, তাহলে এটা একমাত্র কে দেখে? এমনকি বর্তমানে অনেক মহিলা এমন আছে, অনেক মা এমন আছে, তালাক সংগঠিত হয়নি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ডিজিটাল জমানা, ডিজিটাল চিন্তা চেতনা, মেয়ে চিন্তা করে আমি যদি আমার সন্তানকে যদি দুধ পান করাই, তাহলে আমার ব্রেস্ট নষ্ট হয়ে যাবে। কি ব্রেস্ট নষ্ট হয়ে যাবে, এরকম মহিলা নাই? এই চিন্তা চেতনায় মা সন্তানকে দুধ পান করায় না, কি করে? ওই যে দুনিয়ার পাউডারের দুধ খাওয়ায়, কৌটার দুধ পান করায়। এটাও সন্তানকে এক প্রকার কষ্ট দেওয়ার মতন। আমার ব্রেস্ট নষ্ট হয়ে যাবে, এই জন্য স্তনের দুধ আমি আমার সন্তানকে আমি খাওয়াই না। আমার চাইতে হারামি আর কে হইতে পারে? আমার চাইতে পাষাণ হৃদয়ের কে হইতে পারে? এটা তো মা না, মা না, এটা মায়ের নাম না, এটা কোনোদিনই মা হওয়ার যোগ্যতা রাখে না। নিজের শরীর নষ্ট হয়ে যাবে, এই জন্য সন্তানকে যে মহিলা দুধ পান করাই না, আপনারা বলেন এই মহিলা কি মা হওয়ার যোগ্যতা রাখে? এই মহিলাকে কি মা বলা যায়? এই মহিলাকে মা বলা যায় না। কারণ মা এই শব্দটা অনেক লোড। মা এটা হলো দরদের নাম। দুনিয়াতে সবচাইতে সন্তানের জন্য সবচাইতে দরদের নাম হইল মা। মা নিজের সব কষ্ট সহ্য করতে পারে, কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। কিন্তু হাল জামানায় দেখা যায় সন্তান দুধের জন্য কান্না করে, দুনিয়ার পাউডারের দুধ সন্তানকে সুখ করে না। সন্তান কান্নাকাটি করে কষ্ট করে, তথাপি মা তার সন্তানকে দুধ পান করায় না। এই মা কোনদিনই মা হওয়ার যোগ্যতা রাখে না। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشكر شكر الزبان خليد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকর সুযোগ সেই মহান মালিকের কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে যে মহান মালিক আপনাকে আমাকে দুনিয়ার সর্বোৎকৃষ্ট জায়গায় সর্বোৎকৃষ্ট মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, কোরআন হাদিসের আলোকে দ্বীনি কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে সূরাতুল বাকারা 232 নম্বর আয়াতুল কারিমার আলোচনা শেষ হয়েছিল। আজকে 233 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে তালাকের বিশদ বিবরণ দিচ্ছেন, তালাকের আলোচনা করতেছেন। আজকে আল্লাহ তাআলা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা করেছেন। মানুষের যখন অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মাঝে যখন তালাক সংগঠিত হয়, বিচ্ছেদ হয়, সন্তানাদি যদি ছোট থাকে, মানে আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে যে শিলা পাটায় ঘষাঘষি মরিচের জান শেষ, এরকম একটা প্রবাদ আছে। যে স্বামী স্ত্রীর মাঝে যখন বিচ্ছেদ হয় আর তাদের যদি ছোট্ট শিশু বাচ্চা থাকে, তখন দেখা যায় এই শিশু বাচ্চার অনেক কষ্ট হয়, একটা বাচ্চার অনেক কষ্ট হয়। বাচ্চা মা হারা হয়, বাবা হারা হয়। মা আর বাবার তেমন কষ্ট হয় না, কারণ তারা যদি তাদের উপযুক্ত বয়সের হয় তাহলে মা তার আরেক জায়গায় ঠিকানা সে নিয়ে নিতে পারে, পুরুষও আরেকটা সংগ্রহ করে দিতে পারে। আল্লাহ তাআলা এই যে শিশু বাচ্চা যদি অনেক সময় এই বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটাতে গিয়ে দেখা যায় যে যদি দুধের বাচ্চা থাকে, দুধের শিশু বাচ্চা যদি থাকে, তাহলে অনেক সময় দেখা যায় যে মেয়েটা, মহিলাটা তার এই দুধের শিশু বাচ্চাকে দুধ খাওয়াতে অস্বীকার করে না। আমি তার সংসার করব না, আমি তার বাচ্চাকে কেন দুধ খাওয়াবো, আমি কেন তার দুধ পান করাবো, এরকম একটা সিচুয়েশনে যে কেউ পড়ে যায়। আবার অনেক সময় অনেক পুরুষে বাড়াবাড়ি করে যে শিশু বাচ্চা হওয়ার পরেও যে
যেহেতু এই মেয়ে আমার, এই নারী আমার কাছে থাকবে না, তার দুধ পানও আমার বাচ্চাকে আমি করাবো না। তো এই জন্য দেখা যায় যে মাঝখান দিয়ে কষ্ট হয় কার? বাচ্চাটার কষ্ট হয়। গতকালকে যেমন এক্সাম্পল, আমার অফিসে মাদ্রাসায় একটা যুবক আসছে, তার 2টা বাচ্চা আছে। আসার পরে তার স্ত্রীর উপর সে খুবই ব্যক্ত বিরক্ত, অনেক কারণ। এক পর্যায়ে বলতেছে যে হুজুর, তাকে নিয়ে আমার আর চলার মতন না, আমি কি করবো, পরামর্শ দেব। পরামর্শের জন্য আসছে। দিনদার, সমজদার, দিনের বোঝ আছে। তো আমি তাকে বললাম যে ভাই দেখেন, আপনি যদি আপনার বিবিকে যদি ছেড়ে দেন, তাহলে আপনার বিবিও হয়তো কোনো এক জায়গায় তার ব্যবস্থা হবে, আপনারও আর একটা ব্যবস্থা হবে। কিন্তু আপনার বাচ্চা 2টা, একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, 2টা বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে, 2টা বাচ্চা মাদ্রাসায় পড়ালেখা করে, এই বাচ্চা 2টা তো যতটুকু সম্ভব বুঝাইলাম। কারণ ইসলাম কখনোই স্বামী স্ত্রীর বিচ্ছেদকে সহজে অ্যালাউ করে, সহজে অ্যালাউ করে। তো আমি বলে দিলাম যে আপনি আপনার জায়গা থেকে সবর করেন, ধৈর্য ধরেন। কারণ নারী জাতি এটা এমন একটা জাতি যে আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করেছে ফাঁকা হাত দিয়ে। এরা তেরামি করবে বিভিন্ন উপায়ে, বিভিন্ন আয়াতে, কোনো কারণ ছাড়া। তো যাই হোক, এই জন্যে অনেক সময় দুধের শিশু বাচ্চা থাকে, এমত অবস্থায় স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটে যায়। তার এই সুরতে দায়িত্ব কার হবে? আর বাচ্চা, যেই বাচ্চা দুধ পান করে, দুধ পান করার মেয়াদ কতদিন? একটা শিশু বাচ্চা তার মায়ের কত বছর দুধ পান করতে পারবে? কতদিন? কোরআনে কারীমের ভিতরেও এটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। অনেকে আছে যে বাচ্চাটা নিজের মায়ের দুধ পান করে, কোনো দাত্রীর দুধ পান করে। এটা আমাদের বাঙালি কালচারে খুব কমই আছে, কিন্তু আরবে বেশি ছিল। আরবে বেশি ছিল, যেটাকে দুধ মা বলে, দুধ বাবা বলে। আরবের লোকেরা তৎকালীন জামানায় বাচ্চা জন্ম হওয়ার পরে অন্য কোনো মহিলার কাছে, এবং আরবের পরিবেশ থেকে রক্ষা করার জন্য তারা বিভিন্ন পরিবেশে তারা পাঠায় বাচ্চা মানুষ হওয়ার জন্য। আরবের যে পরিবেশ ছিল শুষ্ক এরকম পরিবেশে বাচ্চা মানুষ হওয়ার টাপ ছিল। যেমন সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে নিয়ে গেছে। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা কোথায় ছিল? তায়েফ। কোথায়? তায়েফে ছিল। আর তায়েফের শহর থেকেও আরো বহুদূর, তায়েফের শহর থেকেও, এখন যে মূল যে তায়েফের শহর, এর থেকেও আরো বহুদূর সাফা একটা এলাকা আছে, সেখানে তায়েফ থেকেও আরো প্রায় 40-50 কিলো দূরে। এত দূর ছিল, কারণ ওই জায়গাতে একটু গ্রামীণ পরিবেশ ছিল। সেখানে বাচ্চা মানুষ হওয়াটা বড় বাচ্চার সাথে মুনাসিব ছিল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন দুধ পান করার জন্য। এই যে দুধ পান করাইতেন, এর বিনিময়ে তাদেরকে পারিশ্রমিক দিতেন। এর বিনিময়ে কি দিতেন? পারিশ্রমিক দিতেন। তো এই জন্য যেই বাচ্চা, যেই মহিলার দুধ পান করবে, যদি নিজের মা ছাড়া নিজের আপন মা ছাড়া অন্য কোনো মহিলার যদি দুধ পান করে, তাহলে এই মায়ের যে হুকুম, দুধ মারো সেই হুকুম, দুধ মারো কি সেই হুকুম। অর্থাৎ ওই যেই মহিলার দুধ পান করবে, ওই মহিলার সাথে তার বিবাহ বন্ধন আজীবনের জন্য কি হারাম, এবং ওই মহিলার সন্তানের সাথেও তার বিবাহ বন্ধন হারাম। দুধ ভাই দুধ বোন, দুধ ভাই দুধ বোন, কারণ দুধের ঋণ কখনো শোধ করা যায়। আল্লাহ তাআলা এই
কথাটাই আজকের আয়াতে কারিমায় সুন্দর করে বিবরণ দিয়েছেন। আল্লাহ বলেন, والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة যেই মহিলার সন্তান দুধ পান করে তাহলে সেই দুধ পানকালীন সময়সীমা হলো, বয়সের সময় হলো হাউলাইনে কামিলাইনে, পরিপূর্ণ 2 বছর, পূর্ণ 2 বছর। সন্তানকে কয় বছর দুধ পান করাতে হবে? 2 বছর দুধ পান করাতে হবে। 2 বছরের অনেক সন্তান আছে 2 বছরের পরেও দুধ পান করে। অনেক সন্তান আছে মায়ের 2 বছর পরেও দুধ পান করে। 2 বছরের পরে দুধ পান করানো যাবে না, এক ঢুকও তার জন্য হালাল হবে না, উচিত না। বাচ্চা ছাড়তে চায় না, বাচ্চাকে ছাড়ানো কষ্টকর, এই জন্য মা বাবার আগে থেকেই এটাকে রিহার্সাল করে রাখতে হবে যে 2 বছর হওয়ার আগে থেকেই ছাড়ায়। অনেক মা আছে ইচ্ছা করে ছাড়ায় যে বাচ্চার প্রতি কষ্ট হবে না, কষ্ট হবে না। যদি কষ্ট হইতো তাহলে আল্লাহ তাআলা 2 বছরের চাইতে আরো বেশি সময় দিয়ে দিত। কি ভাই, যদি বাচ্চা যদি কষ্ট হইতো তাহলে আল্লাহ তাআলা যেহেতু 2 বছর দুধ পান করানোর সময় দিয়েছে, তাহলে আল্লাহ 3 বছর দিত, তাই না? তাহলে বাচ্চার দুধ পানের সময়সীমা কতদিন? পূর্ণ 2 বছর দুধ পান করতে পারবে। আর এই সময়তে যখন একটা মা তার সন্তানকে যখন দুধ পান করায়, এমত অবস্থায় وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف, এমত অবস্থায় যে মা যে দুধ পান করাচ্ছে, এই দুধ পান করানোর কারণে মার রিজিক অর্থাৎ ভরণ পোষণ, কাপড় চোপড় বিল মারুফ, ন্যায় সঙ্গতভাবে বাবা এটাকে বহন করবে। বাবা এটাকে কি করবে? বহন করবে। এর যে যাবতীয় মহিলার যে যাবতীয় যে খরচ আছে দুধ পান করানোর ক্ষেত্রে, যে তার ভরণ পোষণ, তার কাপড় চোপড় সব কিছুই এটাকে বহন করবে বাবা। বাবা বহন করবে, বাবা তার দায়িত্ব সব পুরোপুরি দিয়ে দিবে। لا تكلف نفس إلا وسعها, যাতে কারো উপর কোনো বিষয়ে কষ্ট না হয়, কোনো বিষয়ে কারো উপর কি না হয়, কোনো কষ্ট যাতে করে না হয়। যে মহিলা দুধ পান করাচ্ছে, আপনি কোনো খোঁজ খবর নিচ্ছেন না, আপনি কোনো কেয়ার করছেন না, আছে না? অনেক আছে যে অনেক বাবা রাগ করে ফেলাই চলে যায়, তারটা সে বলবে। আবার অনেক মা এরকম আছে যে এই সুযোগটা নিয়ে তার স্বামীকে প্রেশার ক্রিয়েট করতে চায়, প্রেশার ক্রিয়েট করতে চায়। যে যখন এমন মহিলা আছে যে সে যখন দেখে যে তার শিশু বাচ্চা আছে, সে কোথায় যাবে আমাকে না দিয়ে, বা আমাকে খোঁজখবর না নিয়ে সে যাবে কোথায়? এরকম অনেক মহিলা আছে যে এই বাচ্চাটাকে পুঁজি করে বাবাকে অনেক কষ্টের মধ্যে ফেলাই দিতে চায়। এটাও নিষেধ, এটাও কি পরিপূর্ণ নিষেধ। কেউ কারো যাতে করে কোনো বিষয় কি না হয়, কষ্ট না হয়। لا تضار والدة بولدها ولا مولود له بولده, لا تضار والدة بولدها ولا مولود له بولده, যাতে করে সন্তানের যে বাবা, সন্তানের বাবাও যাতে করে সন্তানের কোনো ক্ষতি না করতে পারে, এবং সন্তানের মাও যাতে করে সন্তানের কোনো ক্ষতি না করতে পারে। কেউ সন্তানের ক্ষতি করতে পারবে না, ইসলাম এটা অ্যালাউ করে না। সন্তানের কেউ ক্ষতি করবে, যে বাবা ইচ্ছা করে তার ভরণ পোষণ দিবে না, তার খোঁজখবর দিবে না, সন্তানের মার খোঁজখবর নেবে না, সন্তানের মা যদি তাকে দুধ পান না করে তাহলে সন্তানের ক্ষতি না।
তাহলে বাবা সন্তানের ক্ষতি করতে পারবে না, আবার মাও করতে পারবে না, যে মা ইচ্ছে করে যে না আমি করাবো না, আমি খাওয়াবো না। তো দিন শেষে ক্ষতিকার বাচ্চা। তাহলে বাচ্চার ক্ষতিটা এটা মা বাবা কেউ করতে পারবে না, এটা কেউ করতে পারবে না, এটা ইসলাম এলাও করে। আল্লাহ তাআলা বারবার নিষেধ করেছে। আর এই দুধ পানের যে খরচ, এই খরচের ক্ষেত্রে যদি দেখা যায় যে স্বামীও নাই, চলে গেল দুনিয়া থেকে, অথবা মাও চলে গেল, মারা গেল, তাহলে এই খরচ দেখা যায় অন্য আরেকটা মহিলার কাছ থেকে দুধ পান করাইতে হবে। তাহলে এই বাচ্চাটার দুধ পান করানোর খরচের জিম্মাদার পরবর্তীতে কার উপরে গিয়ে পড়বে, এটাও আল্লাহ বলেছেন। ওয়ালাল ওয়ারিসি মিসলু যালিক, এমনি ভাবে এই দুধ পানের খরচের দায়িত্ব বাচ্চার ওয়ারিসদের উপর বর্তাবে। কাদের উপরে? বাচ্চার ওয়ারিসদের উপর বাচ্চা বর্তাবে। অর্থাৎ এই বাচ্চা যদি না থাকে, এই বাচ্চা যে দুনিয়াতে আসছে, বুঝছেন, এই বাচ্চা যদি না থাকে তাহলে বাচ্চার সম্পদগুলা কে পাবে? বাচ্চার সম্পদগুলা কে পাবে? যেমন কথার কথা, বাচ্চার দুইটা ভাই আছে, দুইটা বোন আছে। যে বাচ্চাটার এর কয়টা ভাই আছে? দুইটা ভাই আছে, দুইটা বোন আছে। তাহলে এই বাচ্চাটা যদি দুনিয়াতে না থাকে তাহলে এই সম্পদগুলা ভাই বোনের মাঝে ঢুকবে না। তাহলে সমান করে এই ভাই বোনে এই বাচ্চার খরচ বহন করবে। যদি মা বাবা না থাকে, এক ভাই আছে এক বোন আছে, তাহলে এক ভাই থাকলে 3 ভাগের 2 ভাগ ভাইয়ে দিবে, আরেক ভাগ বোনে দিবে। ইসলাম তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে লেখছে ভাই বোন উভয়ই এই বাচ্চার খরচের ক্ষেত্রে ওয়ারিস তারাই হবে। কারণ একটা বাচ্চা যদি কম থাকে ভাই বোনের থেকে, তাহলে এই সম্পদ তো ভাই বোনের ভিতরেই কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما আল্লাহ বলেন ফাইন আরাদা ফিসালান আন তারাদিন মিনহুমা, আর যদি স্বামী স্ত্রী তারা যদি তাদের বাচ্চাকে যদি দুধ ছাড়াইতে চায়, স্বামী স্ত্রী তারা যদি দুধ ছাড়াইতে চায় বাচ্চাকে, আন তারাদিন মিনহুমা, উভয়ের সন্তুষ্ট চিত্তে। 18 মাস হয়ে গেছে, 2 বছর হলে কয় মাস? 24 মাস। তাহলে 24 মাসের জায়গায় 22 মাস হয়ে গেল। যখন চিন্তা করতেছে বাচ্চাকে আমরা দুধ ছাড়াই ফেলি, পরামর্শ করে সন্তুষ্টির সাথে, উভয়ের সন্তুষ্টির সাথে ওয়াতাশাওরে এবং পরামর্শ ক্রমে, কি ক্রমে? পরামর্শ ক্রমে 2 বছর হওয়ার আগেই যদি তারা যদি তাদের বাচ্চাকে দুধ ছাড়াইতে চায়, তার এই ক্ষেত্রে কোনো গুনাহ টুনা হবে কিনা, কোনো অন্যায় হবে কিনা, আল্লাহ সেটাও বলতেছেন ফালা জুনাহা আলাইহিমা। তাহলে এই ক্ষেত্রে মা বাবার কারো কোনো গুনাহ হবে না। তাহলে এই ক্ষেত্রে মা বাবার কারো কোনো কি হবে না? গুনাহ হবে না, যে তারা পরামর্শ করে তারা বাচ্চার দুধকে কি করতে পারে? ছাড়ায় দিতেই পারে। وَإِنْ أَرَدْتُمْ أَنْ تَسْتَرْضِعُوا أَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُمْ مَا آتَيْتُمْ بِالْمَعْرُوفِ আল্লাহ বলেন وَإِنْ أَرَدْتُمْ أَنْ تَسْتَرْضِعُوا أَوْلَادَكُمْ, আর যদি তারা অর্থাৎ মা বাবা অথবা বাবা যদি চায় যে তার মায়ের কাছে দুধ পান না করায় অন্য কোনো মহিলা দাত্রীর কাছ থেকে দুধ পান করাবে, মার দুধ পান করাবে না, কার দুধ পান করাবে? অন্য কোনো মহিলার দাত্রীর দুধ পান করাবে বাবা যদি ইচ্ছা করে। কেন? এর অনেক কারণ থাকতে পারে, যে মার সমস্যা আছে, অথবা কোনো কারণে মার দুধের সমস্যা আছে, ডাক্তারি ভাবে যে মার দুধ পান করলে বাচ্চাটার কি হবে? ক্ষতি হবে। অনেক কারণে থাকতে পারে, অনেক রিজন থাকতে পারে। এমন কোন রিজনকে সামনে রেখে বাবা যদি অন্য কোনো দাত্রীর যদি দুধ পান করাইতে চায়, যদি তাদের সন্তানের,
وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف আল্লাহ বলেন আর যদি তোমরা অন্য কোন ধাত্রী মহিলার দুধ পান করাইতে চাও ফালা জুনাহ আলাইকুম, তাহলে এই ক্ষেত্রেও তোমাদের কোনো গুনাহ নাই। এই ক্ষেত্রেও তোমাদের কোনো কি নাই, কোনো গুনাহ নাই। অন্য কোন মহিলার তুমি দুধ পান করাইতে পারো, এটা তোমার জন্য কি আছে, জায়েজ। তবে ইযা সাল্লামতুম মা আতাইতুম বিল মা'রুফ, তবে ওই ধাত্রীর ন্যায়সঙ্গতভাবে ধাত্রীকে যা দেওয়া ন্যায়সঙ্গতভাবে পরিপূর্ণরূপে তাকে কি করতে হবে, দিতে হবে। অর্থাৎ পারিশ্রমিক। মহিলা যদি বলে যে আমাকে মাসে সে দুধ পান করাবে, বাচ্চার আদর যত্ন আছে, বাচ্চার কত সেবা যত্ন আছে, তাহলে ন্যায়সঙ্গতভাবে তাহলে সে দাত্রীর এই মহিলার সে কি করবে, বরং পোষণ। واعلموا أن الله بما تعملون بصير। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, এই যাবতীয় সমস্ত কাজ ঘটানোর যা আছে সর্বক্ষেত্রে ওয়াত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো, বলেন না কাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যে কোনো মা ইচ্ছে করে সন্তানকে কষ্ট দিবে, এটা দুনিয়ার কেউ না জানলেও যে মার দিলের ভিতরে একটা চিন্তা করতেছে, যে ওই যে নেগেটিভ চিন্তা যে আমাকে ছেড়ে সে কোথায় যাবে, কষ্ট দেওয়া, সমস্ত হালত একমাত্র কে জানে, বলেন না সমস্ত হালত একমাত্র কে জানে, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা করো তা তিনি জানেন। আল্লাহ তাআলা তিনি তা দেখে, আল্লাহ তাআলা তা জানে, আর আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, তোমার বাচ্চার কোনো হক তুমি যদি নষ্ট করো, দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার কেউ না বুঝলেও, আমি আল্লাহ তাআলা সব সময় দেখি, শুনি, বুঝি। কারণ তুমিও যেমন আমার বান্দা, তোমার সন্তানও আমার বান্দা। আমি তোমাকে যেরকম ভাবে রিজিক দেই, তোমার সন্তানকেও আমি আল্লাহ রিজিক দেই। কোরআনে কারিমে বলেছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই, তাদেরকে রিজিক দেই। এই জন্য রিজিকের ভয়ে কখনো তোমার সন্তানকে কখনোই হত্যা করো না। কি ভাই যোগ্যতা রাখে, আপনাদের দৃষ্টিতে রাখে, আমার দৃষ্টিতে রাখে, যে আমার শরীর নষ্ট হয়ে যাবে, আমার অঙ্গ নষ্ট হয়ে যাবে। আর এগুলো হয় কোথায়? সবচেয়ে শিক্ষিত সোসাইটিতে এটা বেশি হয়। যারা অশিক্ষিত মূর্খ যে সকল মেয়েরা আছে তাদের ক্ষেত্রে এটা হয় না। তারা নিজে খেয়ে না খেয়ে সন্তানকে দুধ পান করায়, আর দুধ পান করায় না কারা? শিক্ষিত সোসাইটি যারা, তারা। আল্লাহ এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করে। সন্তানকে যদি কোনো মা যদি দুধ পান না করায়, তাহলে ওই মায়ের প্রতি সন্তানের মহাব্বত কেমনে হবে? কেমনে হবে? সে মা কিভাবে ডাকবে? শুধু গর্ভে নেওয়ার নামেই মা হওয়া না। এই জন্যই তো আল্লাহ তাআলা সব কষ্টকে বিবেচনা করে আল্লাহ তাআলা মায়ের মর্যাদা কি দিয়েছেন? কম না বেশি? বেশি। কারণ সন্তানের ক্ষেত্রে সামগ্রিকভাবে মায়ের কষ্ট সবচেয়ে বেশি। আপনি আর আমি কি করি? আপনি আর আমি শুধু এতটুকুই করি যে বাহিরে যাই, ইনকাম করে সন্তানের যা লাগে তা জোগাড় করে দিচ্ছি।
ঔষধপত্র, তার ভরণ পোষণ, খাবার দাবার। কিন্তু আপনি আর আমি একটা সন্তানকে কতটুকু যত্ন করি, কিন্তু মা একদম গর্ভ থেকে শুরু করে, সন্তান প্রসব করা থেকে, তারপরে দুধ পান করানোর থেকে, এবং এই সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করার থেকে এ টু জেড মা আছে। এই জন্য সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার মর্যাদাও কি দিয়েছেন, বেশি দিয়েছেন। মার কথা বলেছেন 3 বার, আর আপনারা আমার কথা বলেছেন 1 বার। শুধুই কি তা, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানরে মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। আল্লাহ রাসূলের ঘোষণা দেয় নাই, বাবার পায়ের নিচে বেহেশত ঘোষণা দেয় নাই। সাহাবী এসে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন, উম্মুকা। তারপরে কার? নবীজি বললেন, তোমার মা। তারপরে কার? কই তোমার মা। 3 বার যখন হয়ে গেল, চতুর্থবার সাহাবী প্রশ্ন করলেন, তারপরে খেদমত করব কার? কই তোমার বাবা। কেন? কারণ মার সামগ্রিক কষ্ট সন্তানের প্রতি বেশি। বাবার চাইতে সন্তানের প্রতি দরদ মায়ের বেশি। কি ভাই, সন্তানের প্রতি বাবার চাইতে দরদ কার বেশি? মায়ের বেশি, মায়ের বেশি। সন্তান কখনো বাবাকে রাগ করে বের করে দেয়, বাসার থেকে বের করে দেয়, কিন্তু মা পারে না। মা বের করে দিলেও আবার তাকে সুন্দর করে আদর যত্ন করে খোঁজখবর করে নিয়ে আসে। কিন্তু বাবা যদি কখনো রাগ করে, বাবার রাগ সহজে ভাঙানো যায় না। কেন? কারণ সন্তানের প্রতি মার দরদটাতে বেশি। এখন এই কথাটাই দুনিয়ার বর্তমানের শিক্ষিত নারীদের এটা জানা দরকার, যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্রেস্ট নষ্ট হয়ে যাবে বিদায় আমি আমার সন্তানকে দুধ পান করাবো না। এটা হতে পারে, এটা হতে পারে না। আমার অনেক পরিবার আছে যারা এটা মেনেও নেয়, শ্বশুর শাশুড়ি মেনে নেয়, স্বামীও মেনে নেয়। এটা মেনে নেওয়া উচিত না। কারণ একটা মেয়ের বেশ নষ্ট হয়ে যাবে, যদি বিষয়টা যদি এটাই হইতো, তাহলে আল্লাহ তাআলা তো সন্তানদেরকে দুধ পান করানোর বিষয় দিত না। কথা বুঝাইতে পারি? কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা এই বিধানই রাখতো না, তাহলে সন্তান লালন পালন করার জন্য আল্লাহ অন্য সিস্টেম করে দিতেন। আল্লাহ পারতেন কিনা? আল্লাহ আমাদেরকে তাহলে সন্তানকে দুধ পান করানোর বয়স সীমা কতদিন পেলাম? 2 বছর পূর্ণ। এই জন্য খেয়াল রাখবেন। পরের আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন, যে সকল মহিলাদের স্বামী মারা যায়, অনেক সময় স্বামী মারা যায়, মহিলারা বিধবা হয়ে যায়। স্বামী মারা যায়, মহিলারা কি হয়ে যায়? বিধবা হয়ে যায়। তাহলে এই বিধবা নারীদের ইদ্যত কতদিন? ইদ্যত কতদিন? সময়সীমা, যে দ্বিতীয় জায়গায় বিবাহ করার এই ইদ্যত সময়টা কত? যদি কোনো মহিলা স্বামী মারা যায়, অর্থাৎ মহিলা যদি বিধবা হয়ে যায়, তাহলে দ্বিতীয় জায়গায় এই মহিলার বিবাহ হওয়ার ক্ষেত্রে মহিলাকে অপেক্ষা করতে হবে 4 মাস 10 দিন। কয়দিন? 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। আর এই 4 মাস 10 দিনের মধ্যে অনেক কিছু নিয়ম কানুন আছে, মেয়েটার মানতে হবে। এর মধ্যে একটা কি, মহিলা যদি বিধবা হয়, তাহলে বিধবাকালীন সময়ে অর্থাৎ এই 4 মাস 10 দিনের মধ্যে একটা মহিলা সাজসজ্জা করতে পারবে না। তার নিজের যে সাজুগুজু আছে সে সাজুগুজু করতে পারবে না, অলংকার পরিধান করতে পারবে না। কি অলংকার পরিধান করতে পারবে না, বাড়ির থেকে বের হতে পারবে না। তার সুখ বাসার থেকে একান্ত জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া
তার বাড়ির থেকে বের হওয়াটাও অনুচিত, বের হওয়া যাবে না, সাজসজ্জা করা যাবে না, অলংকার পরিধান করা যাবে না। অনেক বিধিবিধান আছে বিধবা মহিলার। এই 4 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে যাবে, এই 4 মাস 10 দিন পূর্ণ হওয়ার পরে যদি কোনো মহিলা চাই যে তার দ্বিতীয় স্বামী গ্রহণ করবে, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য কোনো গুনাহ নাই। আর তার যদি বয়স থাকে, মহিলাটা যদি কি থাকে, বয়স থাকে, তাহলে তার অভিভাবকদেরও উচিত বিধবা মেয়েটাকে আরেক জায়গায় বিবাহ দিয়ে দেওয়া, তাকে না আটকানো। অনেক আছে আটকায় দেওয়া, বা অনেক মহিলাও এমন আছে যে একটা বাচ্চা আছে, মাত্র মেয়েটার বয়স 20 বছর, একটা বাচ্চা আছে। অনেক মেয়ে এরকম করে যে কি, যে এই বাচ্চাটার দিকে তাকায় তার জিন্দেগি বিবাহ ছাড়া কাটায়। এটাও অনুচিত, এটাও ইসলাম এলাও করে। কারণ একটা মেয়ে যৌবনকালে যদি বিধবা হয়ে যায়, পরবর্তীতে সে যদি স্বামী যদি গ্রহণ না করে, তাহলে এই মেয়ের দ্বারা অনেক সময় শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ হয়ে যাওয়া সম্ভব। বুঝতে পারছেন না? অনেক ধরনের কি গুনাহ হওয়া সম্ভব। তো এই গুনার ভার কে নেবে? এই গুনাহের ভার কে নেবে? একটা যুবতী মেয়ে 20 বছরে কি হয়ে গেল, বিধবা হয়ে গেল। এরকম তো অহরই হচ্ছে। একটা বাচ্চা হয়েছে মাত্র, বিধবা হয়ে গেল। বাচ্চাগুলোও ছোট ছোট। এমত অবস্থায় সে ইদ্যত পালন করে সে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে। এটা তার জন্য কোনো কি নয়, গুনাহের বিষয়। আল্লাহ এই কথাটা বলেছেন, والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا الذين يتوفون منكم। আল্লাহ বলেন যদি তোমাদের মধ্য থেকে কেউ যদি মারা যায়, অর্থাৎ স্বামী, যদি কোনো মহিলার স্বামী যদি কি করে যায়, মারা যায়, তাহলে আমাদের বাসায় স্বামী মারা গেলে স্ত্রী কি হয়ে যায়, বিধবা। অর্থাৎ কোনো মেয়ে যদি বিধবা, ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا। তাহলে এই মেয়েটা নিজেকে 4 মাস 10 দিন, আরবাআতা আশহুর 4 মাস ও 10 আরো 10 দিন, 4 মাস 10 দিন নিজেকে কি করবে, আটকে রাখবে, অপেক্ষা করবে। মেয়েটা 4 মাস 10 দিন কি করবে, অপেক্ষা করবে। কি অপেক্ষা? আরেক জায়গায় বিবাহ হওয়ার ক্ষেত্রে, অথবা এই সাজসজ্জা করার ক্ষেত্রে, অলংকারাদি পরিধান করার ক্ষেত্রে, বিধবার যে হুকুম আছে এগুলা করার ক্ষেত্রে এই মেয়েটা 4 মাস 10 দিন কি করবে, অপেক্ষা করবে। এটাই হলো তার ইদ্দত। এই 4 মাস 10 দিন বিধবা মহিলার কি ইদ্দত। 4 মাস 10 দিন তার পূর্ণ মেয়াদ। فإذا بلغن أجلهن فلا جناح عليكم فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف فإذا بلغن أجلهن। আল্লাহ বলেন অতঃপর এই মেয়েটা যখন তার মেয়াদ পূর্ণ করে ফেলবে, কতদিন? 4 মাস 10 দিন। فإذا بلغن أجلهن, এই মেয়েটা যখন 4 মাস 10 দিন যখন করবে, পূরণ করে ফেলবে, فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف। তাহলে فلا جناح عليكم, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কোনো গুনাহ নাই। فيما فعلن في أنفسهن بالمعروف, এই মহিলাটা তার নিজের ক্ষেত্রে ন্যায়সঙ্গতভাবে যা গ্রহণ করবে, এই কাজের ক্ষেত্রে তার জন্য কোনো গুনাহ
কি মেয়েটা যদি এক দ্বিতীয় স্বামী গ্রহণ করে তাহলে এটা অন্যায় কোনো কিছু হবে না। এই মেয়েটা যদি সাজসজ্জা শুরু করে অন্যায় কোনো কিছু হবে না। এই মেয়েটা যদি অলংকারাদি পরিধান করে তাহলে গুনাহের কোনো কিছু হবে না। এই মহিলাটা যদি উত্তম পোশাক পরিধান করে তাহলে গুনাহের কোনো কিছু হবে না। 4 মাস 10 দিন অপেক্ষা করার পরে মেয়েটার সব কিছুই তার জন্য কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। বরঞ্চ জায়েজ না, আমরা বলি যে মেয়ের যদি উপযুক্ত থাকে তাহলে গার্ডিয়ানরা মিলে মেয়েটার আরেকটা বিবাহের ব্যবস্থা করে দেওয়াটা হবে উত্তম কাজ। শ্বশুর বাড়িও চিন্তা করা এবং নিজের মা বাবাও এই বিষয়টা কি করা, চিন্তা করা। যে অনেক সময় যে বাবাও ছাড়তে চায় না যে আমার মেয়েটাকে এক জায়গায় দিয়ে দিয়েছে, দ্বিতীয় স্বামী গ্রহণ করবে, এটাও ঠিক না। যে না, আমার মেয়েটার বয়স আছে, আমি এখন চিন্তা করতেছি সারাটা জিন্দেগি। আজকে মেয়ের বয়স 25 বছর, আল্লাহ যদি মেয়ের বয়স যদি 70 বছর দিয়ে থাকে তাহলে মেয়েটা 40-50 বছর কিভাবে কাটাবে? মেয়েটার বয়স যদি 80 বছর থাকে তাহলে স্বামী ছাড়া কিভাবে কাটাবে? এটা শ্বশুর বাড়ির লোকজনেরও বোঝা দরকার এবং তার গার্ডিয়ান মা বাবারও এটা কি বোঝা দরকার যে এরকম মেয়ের জন্য সুন্দর পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা তা জানেন, অর্থাৎ আপনি আর আমি যা করি, তারা যা করতেছে, বিমা তা'মালুনা, তোমরা যা করো, এগুলো সব কিছুই আল্লাহ জানেন। যে মেয়েটার ক্ষেত্রে কি হচ্ছে, মেয়েটা কি করছে, অভিভাবক কি করছে, একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। খবীর, এবং আল্লাহ দেখে, খবর রাখে। আল্লাহ খবর রাখে, আল্লাহ খবর দ্রষ্টা। আল্লাহ সব কিছুই নিয়ন্ত্রণ করতেছেন, আল্লাহ দেখতেছেন এবং আল্লাহ তাআলা জানেন। এই আয়াতের শেষের মেসেজগুলা, এটা আপনার আমার জন্য বড় কঠিন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, যে আমার যাবতীয় কর্ম সম্পর্কে একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। আর আল্লাহ আমাদের সকলকে কোরআনের এই কথাগুলা বুঝা আর মানার তৌফিক দান করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।